নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ শীতকালের একটি প্রিয় পিঠে পাটিসাপটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো ক্ষীরের পাটিসাপটা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পাটিসাপটাটাকে মিলে নিয়ে তারপর পুর ভরে একদম ভরপুর পুর দিয়েছি, যাতে খেতে একদম সুস্বাদু হয়। সঙ্গে সঙ্গে দেখুন কোনো কিছু ঝামেলা ছাড়াই চটপট উঠে যাচ্ছে। আপনারাও বাড়িতে এইভাবেই একদম পুরে ভরা পাটিসাপটা বানিয়ে ফেলতে পারেন খুব সহজে এবং তাড়াতাড়ি। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। শীতকালে কার না ভালো লাগে বলুন, এই শীতের সন্ধ্যায় সকালে বেশ গরম গরম পুর ভরা এরকম পাটিসাপটা খেতে। তাহলে কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 1 কাপ মতো চাল আর নিয়েছি 1/3 কাপ মুগের ডাল। দেখুন চালটাকে বেশ সুন্দরভাবে আমি মিক্সিতে বেটে নিচ্ছি। এই 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। এখানে নিয়েছি আমি 1 কাপ সেদ্ধ চাল। আপনারাও অবশ্যই সেদ্ধ চাল নেবেন, চাইলে অন্য কোনো চালও নিতে পারেন, কিন্তু আমার মনে হয় সেদ্ধ চালে পিঠেগুলো খুব নরম হয়। দেখুন ভালোভাবে আমি এটাকে মিক্সিতে বেটে নিচ্ছি। এরপর ডালটাকেও বেটে নেবো। পুরোটাকে আমাদেরকে মিক্স করে নিতে হবে। যখন মিক্স করবেন তখন দেখবেন ব্যাটারটা যেন খুব বেশি মোটাও না হয়, আবার খুব পাতলাও না হয়। বাটবার সময় বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে যদি মিক্সির ঢাকনা থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু তারপরে আপনাদেরকে প্রয়োজন মতো কনসিস্টেন্সি বুঝে জলটা অ্যাড করে নিতে হবে। আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিয়েছি। এরপর অ্যাড করছি ওই ব্যাটারটার মধ্যে অল্প পরিমাণে গুড়। বেশি গুড় ব্যবহার করব না, তাহলে এটা বেশি মিষ্টি হলে তাওয়ার সঙ্গে চিটে যেতে পারে। ওই 1 টিস্পুন মতো গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে চিনির ব্যবহারও করতে পারেন। তাহলে একটু টাইম নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে, যাতে চিনিটা ভালোভাবে গুঁড়িয়ে যায়। এরপর গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছিলাম, তাই বেশি টাইম লাগেনি। কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছেন কীরকম হয়েছে। এরপর চলুন এখানে আমি নিয়ে নিচ্ছি ক্ষীর বানানো বেগুনের বাটা আর কিছুটা পরিমাণে তেল তো অবশ্যই লাগবে। ননস্টিকের তাওয়া, ননস্টিকের তাওয়াটা ভালো করে প্রথমে গ্রিজ করে নেবো, যাতে ভালোভাবে এটা গরম হয়ে যায়। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে এরপর আমরা ব্যাটারটাকে দিয়ে দেবো। এই 1.5 হাতা মতো ব্যাটার দিচ্ছি। 1.5 হাতা ব্যাটার দিয়ে এটাকে এরপর ভালো করে চারদিকে ছড়িয়ে নেব। পুরো কাজটাই করব আমরা মিডিয়াম টু লো ফ্লেমে। পিঠে বানানোর সময় আপনারা খুব বেশি হিট যদি ব্যবহার করেন তলাটা লেগে যাবে, কিন্তু ওপরটা ভালোভাবে সেদ্ধ হবে না। এরপর ভালোভাবে পিঠেটাকে আমি চারদিকে ছড়িয়ে নেব। দেখবেন আপনারা চাইলে এটাকে নেড়ে চেড়ে এদিক ওদিক করলেও ওটা সরে যায়, কিন্তু যদি এইভাবে ছড়িয়ে নেন তাহলে এটা খুব ভালোভাবে চারদিকটা সমানভাবে স্প্রেড হয়ে যায় ব্যাটারটা। তাহলে খেতে আরও বেশি সুস্বাদু হয়, আর যখন পিঠেটা তুলবেন খুব সহজে উঠেও আসে। 30 সেকেন্ডের জন্য একটু ঢাকনা দিয়ে দেবো। দেখুন বুঝতেই পারছেন তলাটা হয়েও গেছে, আর দেখুন সাইড থেকে এটা ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর ভরপুর পিঠের মধ্যে পুর দিয়ে দিতে হবে। আমি এখানে ক্ষীরের ব্যবহার করছি, আপনারা চাইলে নারকেল পুর দিয়েও ব্যবহার করতে পারেন। আমি চাইলে এখানে ক্ষীরের সঙ্গে কিছুটা পরিমাণ নারকেল করাও দিতে পারেন, কিন্তু যদি কারোর বাড়িতে যদি বাড়ির সদস্যদের গ্যাসের প্রবলেম থাকে, আমি বলবো যে নারকেলটা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আপনাদের যার যেটা ইচ্ছা অবশ্যই সেইভাবে ব্যবহার করবেন পুরটা। দেখুন কত সহজেই উঠে আসছে। এরপর শুধু মুড়ে নিলেই হলো। কত সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন পাটিসাপটা। আর এইগুলো তো মেলাতে প্রায় 50 টাকাতে বিক্রি হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। আর আপনারা বাড়িতে কত সহজে দেখুন একদম ভরপুর পুরে ভর্তি পিঠে খুব সহজেই বানিয়ে ফেলতে পারছেন, কোনো ঝামেলা ছাড়াই। আর দেখুন আমাদের কতগুলো বানানো হয়ে গেছে। ঝটপট এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, আর শীতের এই মকর সংক্রান্তিতে খুব ভালোভাবে এনজয় করুন। আর কতটা পুরু হয়েছে সে তো দেখতেই পারছেন, আর কত ইজিলি উঠে আসছে কোনো ঝামেলা ছাড়াই। শুনুন বাকিগুলো পরপর বানিয়ে ফেলি। নিশ্চয়ই আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আবারও একটা দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। দেখুন কোনো ঝামেলা ছাড়া একদম ঝটপট উঠে যাচ্ছে। ভালোভাবে এটাকে চারদিকে এখানে দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে দিলাম, আর এবার পুর ভরে তুলে নিলেই হলো। দেখুন আরও বেশ ভালো করে মোটা পুর দিয়ে এরপর এটাকে আমি মুড়িয়ে নেবো। বেশিক্ষণ টাইম লাগে না, এক একটা পিঠে করতে ওই 1 মিনিট মতো টাইম দিলেই হয়ে যায়। এরপর আপনারা যেরকম পরিমাণ বাড়াতে আপনারা যেরকম পরিমাণ বাড়াতে চাইছেন সেরকম আপনাদেরকে পরিমাণটাও বাড়াতে হবে। আমি এখানে 1 কাপ সেদ্ধ জলে নিয়েছি 1/3 কাপ মুগের ডাল। আপনারা যদি আরও বেশি বানাতে চান সেরকম বানিয়ে যাবেন। এখানে ভালো রকম পিঠে হয়েছে, ওই 11টা মতো পিঠে হয়েছিল।
তো আপনারা সেরকম আপনাদের প্রয়োজন বুঝে চালের আর ডালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর তার সঙ্গে দিয়েছিলাম 1 টেবিল চামচ মতো গুড়। সেইভাবেই আপনারা বানিয়ে নেবেন। দেখুন আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে। আপনারা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারেন। আর যদি আপনাদের ভালো লাগে তো এই পিঠেগুলো বানানো হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ ঘি দিয়ে এটা একটু টস করে নিতে পারেন, তাহলে ওর গন্ধটা খুব ভালো আসে আর খেতেও হয় খুব সুস্বাদু। দেখুন প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে, এইটা ভেজে নিলেই আমাদের শেষ হয়ে যাবে। এরপর এটির মধ্যে ভালোভাবে অনেকটা করে পুর দিয়ে দেবো। পাটিসাপটা একটু বেশ ভরপুর পুর না দিলে দেখবেন খেতে ভালো লাগে না। এটার মধ্যেও দেখুন বেশ ভরপুর পুর দিয়ে দেওয়া হচ্ছে। তারপর এটাকে উল্টে নিলেই হবে। ভালো করে পুর দেওয়া হয়ে গেছে, এরপর এটাকে রোল করে গুটিয়ে নিলেই হবে। এই পাটিসাপটা তো আমার খুবই ফেভারিট পিঠের মধ্যে একটা। প্রথমেই ভালো লাগে সরচুকলি, তারপরে পাটিসাপটা। আবার কখনো কখনো এতই পাটিসাপটা ভালো লাগে তখন অন্য কোনো পিঠে আমি পছন্দই করি না, ভাবি এটাই শুধু খেতে ভালো লাগছে। দেখুন এরপর পুরোটাকে গুটিয়ে নিয়ে রেডি করে নিলেই হলো। সমস্ত পিঠেগুলো এক এক করে আমাদের ভাজা হয়ে গেছে। এরপর শেষে কিছুটা ঘি দিয়ে আমরা টস করে নেব। এটা সকলে পছন্দ করে না, অনেকে এইভাবেই পছন্দ করে। তাহলে আপনাদের বাকিদের যদি যারা টস করতে পছন্দ না করেন তাহলে এটা করে নিলেই হবে, আর কিছু প্রয়োজন নেই। সমস্ত পিঠেই দেখুন এক এক করে ভাজা হয়ে গেছে। এরপর অল্প পরিমাণ ঘি দিয়ে এটাকে একটু টস করে নিলেই হবে। ফ্রাইং প্যানে কিছুটা ঘি দেওয়া হয়েছে। এরপর এটাকে টস করে ভালোভাবে গলিয়ে নেওয়া হচ্ছে। ফ্রাইং প্যানে কিছুটা ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে গলিয়ে নেওয়া হচ্ছে। তারপর ওই গোটা চারেক মতো পাটিসাপটা দিয়ে দিতে হবে। তারপর নেড়েচেড়ে এপিঠ ওপিঠ একটু ভেজে নিলেই একদম রেডি। আপনারা চাইলে এই পাটিসাপটা না ভাজতেও পারেন, কিন্তু আমরা এইভাবে একটু ভেজে খেতে পছন্দ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।